হ্যালো বন্ধুরা, লিভিং উইথ পিঙ্কির চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়েছি একটি নিরামিষ রেসিপি, চাল পটল। তো এই রেসিপি বানানোর জন্য চাল আমি আগেই ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল 2 মুঠো ভিজিয়ে রেখে দিয়েছি। আর পটল আলু ভালো করে ধুয়ে সুন্দর করে কেটে নিয়ে আমি পটলগুলো আগে ভেজে উঠিয়ে রেখে দেবো। তো পটল ভাজা হয়ে গেছে, এখন অল্প তেল দিয়ে আমি কিছু মশলা দিয়ে দেবো। এখানে জিরে দিয়েছি, গোটা জিরে, তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনির টুকরো দিয়ে টমেটো আর আদা গ্রেট করে রাখা সেটা ভেজে নেব। ভাজা করে রাখা আমি ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর করে কষে নেব মশলাটা। অল্প জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে তারপর কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দেব। তো কম আছে আলুগুলো কিছু সময় মশলার সাথে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন মশলাটা সুন্দর কষানো হয়ে গেলে চাল যে ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। চাল দিয়ে কিন্তু মশলা আর আলু সুন্দর করে সব কিছু একসাথে অনেকটা সময় ভেজে নিতে হবে। তো মশলার সাথে সব কিছু কষে নিয়েছি। এখন আমি এতে জল অ্যাড করে দিয়ে দেব, ছোট গ্লাসের 2 গ্লাস মতো দিয়ে ঢেকে আমি কিছু সময় রান্না করে নেব, চালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন দেখে নেব আলু তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু চাল সেদ্ধ হয়েছে কিনা সেটা। তো আমি কম আঁচে কিন্তু রান্না করেছি। তো দেখুন এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, নিরামিষ একটি রেসিপি, ভীষণ সুস্বাদু হয়। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর এখন আমি এতে দিয়ে দিলাম ভাজা করে রাখা পটলগুলো। পটল দিয়ে বেশি সময় রান্না করে নেওয়ার কোনো দরকার নেই, কারণ পটল এমনি নরম। তো যাতে ঝোলের সাথে কিছু সময় মিশে যায়, তো কম আছে আমি কিছু সময় রেখে দেব। আর চালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটু দেখে নেব। এখন আমি এতে স্বাদ মতো অল্প চিনি দেব। নিরামিষ রেসিপিতে চিনি দিলে একটু ভালো লাগে, তো স্বাদটা ব্যালেন্স করে দিয়েছি। আর গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিব 1/2 চামচ ঘি। তো বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।